শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ সূচক ৮০.৭৬ পয়েন্ট বা ১.৫৫% কমে ৫,১১৭ পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল ৪৮৮ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ১৯.৫৯% কম। এনবিএফআই খাতে লঙ্কা বাংলা ফাইন্যান্স, ব্যাংকিং খাতে পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংক এবং ফার্মাসিউটিক্যালস হাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা ও রেনাটা আজ বাজার নিম্নমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের হিসাবে আজ প্রায় সব খাতেই দরপতন রয়েছে। এর মধ্যে আইটি খাতে পতন সর্বোচ্চ ৪.০০% এবং এনবিএফআই খাতে পতন দ্বিতীয় সর্বোচ্চ ৩.২০%। শীর্ষ ২০ ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ৩টি শিল্প, ৩টি এনবিএফআই, 3টি ট্যানারি এবং 3টি টেক্সটাইল কোম্পানি ছিল। আইসিবি, ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক আজ সর্বোচ্চ দরবৃদ্ধিকারী শেয়ারের মধ্যে ছিল। অন্যদিকে লঙ্কা বাংলা ফাইন্যান্স, অ্যাপিক্স ট্যানারি ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সর্বাধিক দরপতনের শিকার হয়েছে। অ্যাপিক্স ট্যানারি ও লঙ্কা বাংলা ফাইন্যান্সের নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রতিবেদন প্রকাশে আজ এই শেয়ারের দর কমেছে। বাকি কোম্পানিগুলোর দর পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, সেনা ইন্স্যুরেন্স এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব শেয়ারের অস্বাভাবিক লেনদেন বৃদ্ধির পেছনে কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে ৪.৯% নির্ধারণ করেছে, যা জুলাই মাসে পূর্বাভাস ৫.৪%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। প্রবৃদ্ধি কিছুটা মন্থর হলেও আইএমএফ আশা করছে মুদ্রাস্ফীতির চাপ কমবে এবং চলতি অর্থবছরে তা ৮.৮% নামবে এবং ২০২৬-২৭ অর্থবছরে আরও কমে ৫.৫% পৌঁছাবে। প্রবৃদ্ধির নিম্নমুখী পূর্বাভাস অর্থনীতি চলমান চ্যালেঞ্জকে প্রতিফলিত করলেও মুদ্রাস্ফীতি হ্রাসের এই ধারা অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে উজ্জ্বল করছে। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা ও বিনিময় হার স্থিতিশীল রাখতে ৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। এর ফলে চলতি অর্থবছরে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২.১২ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকে ক্রমাগত ডলার কেনার উদ্যোগের ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে ২৭.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা বাংলাদেশের বৈদেশিক বিনিময় স্থিতিশীলতা ও আর্থিক খাতে প্রতি আস্থাকে আরও সুদৃঢ় করেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।